এই মুহূর্তে দীঘারকান্দা বাইপাসে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বেলা যত বাড়ছে সড়কে মানুষের চাপ তত বাড়ছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকার কারণে সকাল থেকেই কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই দুর্ভোগে শুধু এখানেই শেষ না, বাস পাচ্ছে না শুধু তাই না, যারা জরুরি প্রয়োজনে ঢাকা যাচ্ছেন তারা কিন্তু বিকল্প উপায়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে কিন্তু কয়েক গুণ পরিমাণ বেশি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের এবং যেখানে মাইক্রোবাসে অনেককে 700-800 টাকা করেও ঢাকা যেতে হচ্ছে, যেখানে সিএনজি ভাড়া 40 টাকা সেখানে 150-200 টাকা করে আসলে যাত্রীদের যেতে হচ্ছে। অনেকে অপেক্ষা করছেন যে কখন আসলে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ধরনের লক্ষণ আসলে দেখা যাচ্ছে না এবং এখানে যে প্রশাসনের কোনো তদারকিই নেই। বাড়তি এত কয়েক গুণ পরিমাণ বাড়তি ভাড়া যে দিতে হচ্ছে, এখানে আসলে কোনো ট্রাফিক পুলিশের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না। প্রশাসনের কেউ আসলে এই অবস্থা থেকে মানুষের ভোগান্তি নিরসনে আসলে কোনো পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না। মানুষজন কিন্তু যেভাবে পারছেন, কারণ তাদের কেউ অফিস ধরতে হবে, কেউ আসলে জরুরি প্রয়োজনে যাচ্ছেন, সব ক্ষেত্রে কিন্তু মানুষের এই জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়ে হলেও আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে মানুষের যে দুর্ভোগ আসলে ততই বাড়ছে। তারা চান যে দ্রুত যেন পরিবহন মালিক নেতারা বসে এই বিষয়টি সমাধান করেন এবং প্রশাসন যেন এই ব্যাপারে উদ্যোগ নেয়, সে তেমনটি আসলে সাধারণ মানুষ চাইছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবরাখবর।